এই লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে 15 বছর মিথ্যা মামলা দিয়ে। গ্রেফতার করার পরে জেল গেট থেকে আটক করা হয়েছে প্রায় 10, 15, 20 বার করে আটক করা হয়েছে। জামিন পায় কোর্ট থেকে, আবার দেখা যাচ্ছে যে জেল গেটে দাঁড়িয়ে থাকে। জেলের ভিতরে জেল কর্তৃপক্ষ লোকেরা এসে বলে যে আপনার তো কালকে জামিন হয়ে বেরোবেন, কিন্তু বলা যায় না আবার আপনাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে দেয় কিনা। তো সুতরাং বিভিন্ন এজেন্সিকে পয়সা দিতে হবে, আমরা পয়সা রেডি করা সবাইকে করতে হয়েছে। এই সময়, এই দিন, এই রুদ্ধশ্বাস দিন আমাদেরকে কাটাতে হয়েছে। সুতরাং আজকে যখন উপদেষ্টা মণ্ডলীরা, অন্তর্বর্তী সরকারের অনেক লোকেরা বিএনপিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, উষ্মা প্রকাশ করেন, তখন আমাদের বলতে ইচ্ছা করে যে আপনারা জীবন দেয় একজন, গায়ের রক্ত ঢেলে দেয় রাজপথে একজন, আর আপনারা অত্যন্ত শুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসেন আরেকজন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যদিও বসেছেন তা আপত্তি নাই, কিন্তু আপনাদের যদি ওই দরদ থাকতো, আপনাদের যদি মমতা থাকতো, এই 16 বছর সংগ্রামে যারা নিপীড়িত রাজনৈতিক দল তাদের প্রতি, তাহলে আপনারা আজকে এই বৈরিতা দেখাতেন না। এখন কেন জানি মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার অথবা প্রধান উপদেষ্টা নিজেই বিএনপিকে দূরে ঠেলে দিতে চান। সরকারের নানা কাজের সমালোচনা করতে পারি, কিন্তু এই সরকার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি দল, একটি সরকার, বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত একটা সরকার। কিন্তু এই সরকারের কাছে অঙ্গীকার, যে রক্ত ঝরানো আন্দোলন, সেই আন্দোলনে শহীদের অঙ্গীকার আছে। যারা এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত, বাড়ি ঘর থেকে উচ্ছেদ করে দিয়েছে, গ্রাম থেকে উচ্ছেদ, নিজের পরিবারের সাথে থাকতে পারে না, স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে, এই ঘটনা তো অহরহ বিএনপি নেতাকর্মীদের মধ্যে। তাহলে কেন বিএনপির সাথে এক ধরনের বৈরিতা পোষণ করছে অন্তর্বর্তী সরকার? ঠিক 3 থেকে 4 জন উপদেষ্টা কান পড়া দিচ্ছেন প্রধান উপদেষ্টাকে। আমরা জানি তারা কারা কারা। কান পড়া একটা শব্দ আছে আমাদের, খুব প্রচলিত শব্দ, কান কথা বলছে। এটাও আমরা জানি কারা কারা কি করছে, এবং তারাই করাতে চাচ্ছেন যে নির্বাচনটা প্রলম্বিত হোক। এবং কত কথা বলা হচ্ছে যে মানে নির্বাচনের জন্যই কি এত কিছু হয়েছে।